আমরা সন্ধ্যা ৬টা নাগাদ শুনতে পাই যে আমাদের যে জুবায়ের ভাই আছে তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা আর্মিতে চলে যাই। আমরা তখন গিয়ে বিভিন্নভাবে জানতে পারি যে ৪:৩০ থেকে ৫টার মধ্যে তাকে এই হত্যাকাণ্ড তার সাথে ঘটিত হয়েছে। পরবর্তীতে আমরা আশেপাশে সিসি ক্যামেরা চেক করি, বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। আমরা জানতে পারি যে সে যে বাড়ি টিউশন করাতো সেই বাড়ির যে মেয়ে স্টুডেন্ট ছিল তার একটা ছেলের সাথে রিলেশন ছিল এবং এই ছেলে এবং মেয়ে তারা এই খুনের সাথে সম্পৃক্ত ছিল। তো পরবর্তীতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকলে যাই এবং বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাই নিজে আসে, সহসভাপতি গাজীউদ্দিন বাসাদ ভাই আসে, জগন্নাথ ছাত্র দলের কিমেল ভাই, আরফিন ভাই, জাফর ভাই তারাও উপস্থিত হয়। আমরা ছাত্রদল সকলে উপস্থিত হয়ে আমরা এই যে হত্যাকাণ্ড ঘটে তার পুঙ্খানুপুঙ্খ যে তথ্য নেওয়ার চেষ্টা করি এবং তথ্য নেওয়ার পরবর্তীতে আমরা বুঝতে পারি যে শুধু একটা মেয়ে বা একটা ছেলে নয়, এখানে মেয়ের পরিবার ও এই ঘটনার সাথে ইনভলভ। তারা প্রথমে একটা খুন এই অপরাধ কর্ম ঘটিয়েছে এবং পরবর্তীতে অপরাধ চাপা দেওয়ার জন্য তারা কালকে রাতে পুলিশের সাথেও কিছু নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। কিন্তু আমরা এটা যখন জানতে পারি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী আমরা বংশাল থানায় অবস্থান করি এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করি। আমরা বাধ্য করি পুলিশকে যে এই যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু তদন্ত করার জন্য। পরবর্তীতে আমাদের চাপে পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করতে বাধ্য হয়। এখনও ময়নাতদন্ত হয়েছে, কিছুক্ষণের মধ্যে লাশ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে এবং জানা যাবে। পরবর্তীতে তাকে কুমিল্লার তার নিজ যে বাসা সেখানে নিয়ে যাওয়া হবে। আর এই যে হত্যাকাণ্ড হয়েছে এটা খুব নির্মম হত্যাকাণ্ড। জুবায়ের ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, মানে সর্বজন গীত, সে একজন ভালো মানুষ ছিল, একদম সাদাসিধা মানুষ। কারোর সাথে কেউ যদি ইচ্ছাকৃত ঝামেলা করে সে তাকে হাসি মুখে জড়িয়ে ধরে চলে যায়। মানে একজন সাদাসিধা মানুষকে এতটা নির্মমভাবে হত্যা করেছে, তাও একটা মেয়ে রিলেটেড, মানে একটা মেয়ে তার উচ্চাকাঙ্ক্ষার কারণে তাকে হত্যা করেছে। তো আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত আছে, যে যত উপরমহলই হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি যেন প্রশাসন সুনিশ্চিত করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর সর্বশেষ পর্যন্ত থাকবে যে এই হত্যাকাণ্ড যারাই ঘটেছে সে যত বড় ক্ষমতা ধরুক না কেন তার শাস্তি সুনিশ্চিত করা না পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই যে প্রশাসনকে চাপ দিয়ে যাবে। আমি অনিক কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রালয়ের আহ্বায়ক সদস্য এবং 21/22 সেশনে মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী।